খুব সহজেই এবং খুবই অল্প পরিচর্যায় সারা বছর ধরেই টবে করা যায় পুদিনা গাছের চাষ। কয়েকটা পুদিনা গাছের ডাল সংগ্রহ করে বড় মাপের গামলা আকারের একটা টবে ওই ডালগুলোকে বসিয়ে দিন, তাহলে সারা বছর ধরেই ওই টব থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন পুদিনা গাছের পাতা। তবে টবে ভালো পুদিনা গাছ করতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে একটু আলাদাভাবে। আমরা পুদিনা গাছ করি পুদিনা গাছের পাতার জন্য। ভালো পুদিনা গাছ বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হলো ভালো মানের পাতা। পাতার সাইজ হবে ভালো এবং পাতার কোয়ালিটিও হবে ভালো। এই পাতাটার সাইজ দেখুন, প্রায় একটা আঙুলের মতো। এই ধরনের গাছ আপনিও করতে পারবেন খুব সহজেই। কিভাবে এই ধরনের গাছ আপনি করবেন আপনার টবে, সারা বছর ধরে কিভাবে বাঁচিয়ে রাখবেন আপনার পুদিনা গাছগুলোকে, পুদিনা গাছের যে কোনো ডাল থেকেই কিভাবে খুব সহজেই চারা তৈরি করবেন, এবং আরও এক দুটো বিশেষ পরিচর্যা নিয়ে আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। টবে ভালো পুদিনা গাছ করতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পুদিনা গাছের উপযুক্ত মাটি তৈরি করা। পুদিনা গাছ হলো একটা লিফি ভেজিটেবল গাছ, অর্থাৎ পাতার জন্য আমরা এই গাছ করে থাকি। তাই এই গাছের মাটি হবে একটু আলাদা। গাছের ডালপালা এবং পাতার সাইজ যাতে ভালো হয় সেই জন্য গাছের কয়েকটা বিশেষ খাবারের প্রয়োজন হয়। সেই খাবারগুলো যাতে মাটিতে যথেষ্ট পরিমাণে থাকে সেই জন্য আমাদের মাটিটা সেই রকমভাবে বানাতে হবে। এছাড়াও বর্ষাকালে টবে অতিরিক্ত জল জমা হয়ে গাছ যাতে মারা না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাই জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো হবে, এই ধরনের একটা মাটি আমাদের তৈরি করতে হবে। এক ভাগ নিয়েছি দোআঁশ মাটি, এক ভাগ নিয়েছি মোটা দানা বালি, এক ভাগ নিয়েছি 1 বছরের পচে যাওয়া গোবর সার। গোবর সার না থাকলে আপনি ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর সাথে মিশিয়েছি হাফ মুঠো শিংকুচি, হাফ মুঠো হাড় গুঁড়ো, 2 চামচ নিমখোল এবং 2 চামচ লেদার মিল। আর এর সাথে মেশালাম আমি কাঠের ছাই। কাঠের ছাইয়ে প্রচুর পরিমাণে পটাশ সার থাকে। পটাশ গাছের ওভারঅল গ্রোথকে ভালো করে। এছাড়াও এই অর্গানিক পটাশ সার পাতার কোয়ালিটিকে ভালো করবে। এই ধরনের বড় মাপের গামলা আকারের টব পুদিনা গাছের জন্য সবচেয়ে উপযুক্ত। পুদিনা গাছের জন্য অগভীর টব ভালো। তার কারণ হলো অগভীর টব নিলে পুদিনা গাছের শিকড় মাটির বেশি নিচে যেতে পারে না। পুদিনা গাছের শিকড় থেকেই নতুন গাছের চারা তৈরি হয়। অগভীর টব নিলে ওই চারাগুলো খুব তাড়াতাড়ি মাটির ওপরে উঠে আসতে পারে। অল্প সময়ের মধ্যেই টব নতুন নতুন গাছে ভরে ওঠে। বাজার থেকে কিনে আনা পুদিনা গাছের ডাল থেকেই আপনি খুব সহজেই পুদিনা গাছের চারা তৈরি করতে পারবেন। গাছের ডাল সরু হোক বা মোটা হোক, গাছের ডালে শিকড় থাক বা নাই থাক, কিচ্ছু এসে যায় না। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখলেই যে কোনো গাছের ডাল থেকেই আপনি খুব সহজেই পুদিনা গাছের চারা তৈরি করে নিতে পারবেন। তবে পুদিনা গাছের ডালগুলোকে অবশ্যই সতেজ থাকতে হবে। আমি এই গাছগুলো থেকে কয়েকটা পুদিনা গাছের ডাল সংগ্রহ করছি। পুদিনা গাছের যখন ডালগুলো আপনি কাটবেন বা বাজার থেকে যে ডালগুলো আপনি আনবেন সেগুলো যখন কাটবেন লক্ষ্য রাখবেন ডালগুলোতে যেন 3 থেকে 4 জোড়া পাতা থাকে। আর কিভাবে গাছগুলো বসাবেন যাতে প্রতিটা ডাল থেকেই চারা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ডালের যে জায়গা থেকে পাতা বের হয় সেই জায়গাগুলোকে নোড বা গাঁট বলে। লক্ষ্য রাখবেন যখন আপনি গাছগুলো বসাবেন মাটিতে, এই ডালগুলো যখন বসাবেন মাটিতে তখন কমপক্ষে যেন একটা গাঁট, দুটো হলে খুবই ভালো হয়, দুটো গাঁট মাটির নিচে থাকে। এই গাঁটগুলো থেকেই শিকড় বেরোবে। আপনি যদি ডালটাকে এমনভাবে বসান যে মাটির নিচে একটাও নোট বা গাঁট রইল না, তাহলে ওই ডাল থেকে শিকড় হবে না।
আমি কত সরু সরু ডাল নিয়েছি দেখুন। ডাল সরু হোক বা মোটা হোক তাতে কিছু এসে যায় না। শুধুমাত্র যেই জিনিসটা বললাম, গাঁট যেন মাটির নিচে থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে যত সরু ডালই আপনি বসান না কেন, ওই ডাল থেকে চারা অবশ্যই হবে। আমি যে মাটিটা তৈরি করেছিলাম, সেই সার মাটিটা দিয়ে আমি টবটাকে ভর্তি করে নিয়েছি। তারপর টবে খুব ভালোভাবে জল দিয়ে নিয়েছি। এরপর একটা ছোট্ট স্টিক দিয়ে আমি একটু হোল করে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি। তারপর ওই গর্তের মধ্যে পুদিনা গাছের ডালটাকে বসিয়ে আঙুল দিয়ে মাটিটাকে একটু চেপে দিলাম। আপনি স্টিক দিয়ে যেখানে যেখানে গাছগুলোকে বসাবেন সেখানে সেখানে এরকমভাবে হোল করে নিতে পারেন, 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে। যতক্ষণ আমি গাছগুলো বসাচ্ছি ততক্ষণ বর্ষাকাল এবং গ্রীষ্মকালে কিভাবে পুদিনা গাছের পরিচর্যা করবেন সেটা নিয়ে আমি একটু বলে রাখি। যদিও টবের মাটিটা আমরা এমনভাবে বানালাম যেটাতে জল নিষ্কাশন খুব ভালো হবে, কিন্তু বর্ষাকালে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়। সেই সময় যদি বৃষ্টির জল গাছে টানা কয়েকদিন ধরে পেতে থাকে তাহলে গাছের শিকড় পচে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য টানা যখন বৃষ্টি হবে বর্ষাকালে, তখন গাছকে আপনি এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির জল পাবে না। এতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। গ্রীষ্মকালের চড়া রোদ এই গাছ সহ্য করতে পারে না, পাতা ঝলসে যায়, হলুদ হয়ে যায়। তাই গ্রীষ্মকালে এই গাছকে বড় কোনো গাছের নিচে রাখতে পারেন, সেমি শেডে রাখতে পারেন, বা এমন জায়গায় রাখতে পারেন যেখানে সকালের 1-2 ঘন্টার রোদটা পাবে, কিন্তু বাকি সময় ইনডাইরেক্ট আলো পেলেও ডাইরেক্ট সানলাইট পাবে না। আর গ্রীষ্মকালে মাটি যেন শুকিয়ে না যায়, মাটির ময়েশ্চার যেন বজায় থাকে, সেটাও লক্ষ্য রাখবেন। আমার গাছের সব ডালগুলোই বসানো হয়ে গেছে। ডালগুলো বসানোর পর টবে আরেকবার ভালো করে জল দিয়ে দেবেন। গাছ বসানোর পর টবটাকে সেমি শেড এরিয়াতে রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে না। এটা করবেন কমপক্ষে 7 দিন। পুদিনা গাছের ডাল থেকে 3-4 দিনের মধ্যেই শিকড় চলে আসে। গাছে বাড়তি সার প্রয়োগ বলতে আমি যেটা দিই সেটা হলো সিউইড এক্সট্রাক্ট। 1 গ্লাস জলে 1 ml সিউইড এক্সট্রাক্ট মিশিয়ে আমি গাছে দিয়ে দিই। গাছ বসানোর 1 মাস পর্যন্ত এটা দেওয়ার প্রয়োজন নেই। গাছের ডাল যখন বড় হয়ে যাবে, টবে বেশ কিছু ডাল হবে, তখন থেকে এই অর্গানিক খাবার আপনি দেওয়া শুরু করতে পারেন। সপ্তাহে একবার গাছে নিম তেল স্প্রে করবেন, একবার স্প্রে করবেন। হলুদ, আমরা রান্নার জন্য যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেটা স্প্রে করবেন, তাহলে গাছে ছত্রাকের আক্রমণ হবে না। এভাবে গাছ করুন, আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে টবে। গার্ডেনিং পাঠশালায় এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে রাখবেন, নয়তো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশান আপনি পাবেন না। আজকের গার্ডেনিং পাঠশালায় এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।